আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমরা আলোচনা করব রমজানে যার জন্য কাঁদছেন সে কি সত্যিই আপনার নসিবে? 7টি স্পষ্ট লক্ষণ। কুরআন হাদিসের আলোকে আল্লাহর বিশেষ বার্তা। রমজান মাস এমন একটি পবিত্র সময় যখন মানুষের হৃদয় নরম হয়ে যায়। অনেকেই এই সময়ে আল্লাহর কাছে কান্না করে, দোয়া করে, ক্ষমা চায়। কিন্তু অনেক মানুষের কান্নার পেছনে আরেকটি কারণ থাকে, কোনো প্রিয় মানুষকে পাওয়ার আকাঙ্ক্ষা। হয়তো আপনি কারো জন্য গভীরভাবে কাঁদছেন, তাহাজ্জুদে উঠে আল্লাহকে বলছেন, হে আল্লাহ, তাকে আমার নসিবে করে দিন। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, যার জন্য আপনি এত কাঁদছেন সে কি সত্যিই আপনার নসিবে আছে? ইসলাম আমাদের শেখায়, মানুষের নসিব আল্লাহ আগে থেকেই লিখে রেখেছেন। তাই আমরা কাউকে যতই ভালোবাসি না কেন, যদি সে আমাদের নসিবে না থাকে, তাহলে হাজার চেষ্টা করলেও তাকে পাওয়া সম্ভব নয়। আবার যদি সে সত্যিই আপনার নসিবে থাকে, তাহলে দুনিয়ার কোনো শক্তি তাকে আপনার কাছ থেকে দূরে রাখতে পারবে না। আজ আমরা কুরআন ও হাদিসের আলোকে জানব 7টি স্পষ্ট লক্ষণ, যা দেখে আপনি বুঝতে পারবেন যার জন্য আপনি রমজানে কাঁদছেন সে কি সত্যিই আপনার নসিবে আছে কিনা। 1. যদি সে আপনার জীবনে হালালভাবে আসার পথ তৈরি হয়। ইসলামে ভালোবাসা হারাম নয়, কিন্তু সেই ভালোবাসা অবশ্যই হালাল সম্পর্কের মাধ্যমে হতে হবে, অর্থাৎ বিয়ের মাধ্যমে। আল্লাহ কুরআনে বলেছেন, তোমাদের জন্য তোমাদের মধ্য থেকেই জোড়া সৃষ্টি করেছি, যাতে তোমরা তাদের কাছে শান্তি পাও। সূরা রুম 21। যদি সত্যিই কেউ আপনার নসিবে থাকে, তাহলে একসময় হালালভাবে তাকে পাওয়ার পথ তৈরি হবে। হয়তো প্রথমে অনেক বাধা থাকবে, পরিবার রাজি হবে না, পরিস্থিতি কঠিন হবে, কিন্তু যদি আল্লাহ চান তাহলে একসময় সব সহজ হয়ে যাবে। কিন্তু যদি আপনি দেখেন সম্পর্ক শুধু লুকিয়ে চলছে, হারাম পথে এগোচ্ছে, বিয়ের কোনো চেষ্টা নেই, তাহলে বুঝবেন এটি হয়তো আপনার নসিবের মানুষ নয়। 2. যদি সে আপনাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যায়। একটি সত্যিকারের ভালোবাসা কখনো আপনাকে আল্লাহ থেকে দূরে নিয়ে যাবে না। যদি সেই মানুষটির কথা মনে করলে আপনি নামাজ পড়তে উৎসাহ পান, আপনি বেশি দোয়া করেন, আপনি গুনাহ থেকে বাঁচতে চান, তাহলে এটি একটি ভালো লক্ষণ হতে পারে। কিন্তু যদি তার কারণে আপনি নামাজ ছেড়ে দেন, গুনাহ বাড়ে, মন সব সময় অস্থির থাকে, তাহলে বুঝবেন এই সম্পর্ক আপনার জন্য ভালো নয়। কারণ সত্যিকারের নসিব এমন কাউকে দেয় যে আপনাকে জান্নাতের পথে নিয়ে যাবে। 3. যদি বারবার আল্লাহ আপনাদেরকে কাছাকাছি নিয়ে আসেন। অনেক সময় আমরা দেখি দুজন মানুষ বারবার আলাদা হয়ে যায়, কিন্তু কোনো না কোনোভাবে আবার দেখা হয়ে যায়। কখনো হঠাৎ দেখা হয়, কখনো আবার কোনো কারণে যোগাযোগ হয়ে যায়। এগুলো সব সময় কাকতালীয় নয়। অনেক আলেম বলেন, যদি আল্লাহ কাউকে আপনার জীবনে রাখতে চান, তাহলে তিনি বারবার তাকে আপনার জীবনের পথে এনে দেন। কিন্তু যদি বারবার চেষ্টা করেও যোগাযোগ বন্ধ হয়ে যায়, ভুল বোঝাবুঝি বাড়ে, সম্পর্ক ভেঙে যায়, তাহলে সেটি হয়তো আল্লাহর ইঙ্গিত হতে পারে যে সে আপনার জন্য নয়। 4. যদি তার জন্য দোয়া করলে আপনার মন শান্ত হয়। রমজানে মানুষ অনেক দোয়া করে, কিন্তু খেয়াল করুন, যখন আপনি তার জন্য দোয়া করেন, তখন কি আপনার মন শান্ত হয়ে যায়? যদি আপনার হৃদয়ে এক ধরনের প্রশান্তি আসে, তাহলে সেটি আল্লাহর পক্ষ থেকে একটি ইশারা হতে পারে। কারণ আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহর স্মরণে হৃদয় শান্তি পায়। সূরা রাদ 28। কিন্তু যদি তার কথা ভাবলেই বুক ভারী হয়ে যায়, অস্থিরতা বাড়ে, কান্না থামতেই চায় না, তাহলে সেটি হয়তো আপনার জন্য পরীক্ষাও হতে পারে। 5. যদি সে সত্যিই আপনাকে সম্মান করে, সত্যিকারের ভালোবাসা কখনো অপমান করে না। যদি সে আপনার সম্মান রক্ষা করে, আপনার চরিত্রের মর্যাদা দেয়, আপনাকে খারাপ পথে টেনে না নিয়ে যায়, তাহলে সেটি একটি ভালো লক্ষণ। কিন্তু যদি সে আপনাকে ব্যবহার করে, আপনাকে কষ্ট দেয়, আপনাকে অবহেলা করে, তাহলে বুঝবেন সে আপনার নসিবের মানুষ হওয়ার সম্ভাবনা খুব কম। 6. যদি সব বাধা ধীরে ধীরে দূর হতে শুরু করে, কখনো কখনো শুরুতে অনেক সমস্যা থাকে, পরিবার রাজি নয়, অর্থনৈতিক সমস্যা, দূরত্ব, কিন্তু যদি সে সত্যিই আপনার নসিবে থাকে, তাহলে একসময় আল্লাহ সেই বাধাগুলো সহজ করে দেন। কারণ আল্লাহ কুরআনে বলেছেন, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে। সূরা ইনশিরাহ 6। অনেক দম্পতির গল্প আছে যারা শুরুতে অসম্ভব মনে হওয়া পরিস্থিতির মধ্যেও একসাথে হয়েছে। এটাই আল্লাহর পরিকল্পনা। 7. যদি তাকে হারিয়ে আপনি আল্লাহর দিকে বেশি ফিরে যান, সবচেয়ে বড় লক্ষণ এটি। কখনো কখনো আল্লাহ কাউকে আমাদের জীবন থেকে সরিয়ে দেন, কারণ তিনি আমাদের আরও ভালো কিছু দিতে চান। যদি তাকে হারানোর পর আপনি বেশি নামাজ পড়েন, বেশি দোয়া করেন, আল্লাহর উপর ভরসা বাড়ে, তাহলে বুঝবেন এটি হয়তো আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা। হয়তো তিনি আপনাকে এমন একজন দিতে যাচ্ছেন যে আপনার জন্য আরও ভালো। একটি গুরুত্বপূর্ণ সত্য আমরা প্রায় ভাবি, আমি তাকে ছাড়া বাঁচতে পারবো না। কিন্তু অনেক সময় কয়েক বছর পর আমরা বুঝতে পারি,
আল্লাহ যাকে আমাদের থেকে দূরে রেখেছেন সেটাই আমাদের জন্য সবচেয়ে ভালো ছিল, কারণ আল্লাহ সব জানেন। তিনি জানেন কে আপনার জন্য ভালো, কে আপনাকে কষ্ট দেবে, কে আপনাকে জান্নাতের পথে সাহায্য করবে। রমজানে কি করবেন? যদি আপনি সত্যিই কারো জন্য কাঁদেন, তাহলে এই 3টি কাজ করুন। 1. আল্লাহর কাছে পরিষ্কারভাবে দোয়া করুন। বলুন, হে আল্লাহ, যদি সে আমার জন্য ভালো হয় তাহলে তাকে আমার নসিবে লিখে দিন, আর যদি ভালো না হয় তাহলে তাকে আমার হৃদয় থেকে সরিয়ে দিন। 2. তাহাজ্জুদ নামাজ পড়ুন। তাহাজ্জুদ এমন একটি সময় যখন দোয়া সবচেয়ে বেশি কবুল হয়। 3. আল্লাহর সিদ্ধান্তের উপর ভরসা রাখুন, কারণ আল্লাহ বলেন, তোমরা হয়তো কোনো জিনিসকে ভালোবাসো অথচ তা তোমাদের জন্য ক্ষতিকর। সূরা বাকারা 216। শেষ কথা, যার জন্য আপনি রমজানে কাঁদছেন সে যদি সত্যিই আপনার নসিবে থাকে তাহলে আল্লাহ নিজেই তাকে আপনার জীবনে নিয়ে আসবেন, আর যদি সে আপনার নসিবে না থাকে তাহলে আল্লাহ অবশ্যই তার থেকেও ভালো কাউকে আপনার জন্য রেখে দিয়েছেন। তাই আজ থেকে শুধু একজন মানুষের জন্য নয়, আল্লাহর জন্য কাঁদুন, কারণ যখন আপনি আল্লাহকে পেয়ে যাবেন তখন আপনি বুঝতে পারবেন আপনার জীবনে যা হয়েছে সবই ছিল আল্লাহর সবচেয়ে সুন্দর পরিকল্পনা।